প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। মারহাবা বলেন। নূর নবী কইলে তো আবার সমস্যা, নবী বলে মাটি নবীজিরে মাটির কও যারা, তারা দলিল দেয় দলিল। আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলেন আমি তোমাদের মতই মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজিরে আল্লাহ কয় আপনি বলেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। এই আয়াতের প্রথমেই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, আল্লাহ যখন শিখাইয়া দিলেন নবী গো আপনি বলে দেন জগৎবাসীরে জানায়া দেন আপনি তাদের মতই মানুষ। তখন আমাদের দেশের এক প্রকারের মৌলবী সাবরা কোরআন শরীফ থেকে খুইজা আর একটা আয়াত বের করলো, আল্লাহ মানুষ কি দিয়া বানাইছে, মানুষ কি দিয়া বানাইলো, এই আয়াত বাহির করলো। আল্লাহ কইছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ মানুষ বানাইছি মাটির থেকে। জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে নবীজিরে আল্লাহ কইছে আপনি কর আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতে আল্লাহ কইছে মানুষ বানাইছে কি দিয়া, কিন্তু তাহলে হেরার এবার দলিল হয়ে গেল। দলিল আল্লাহ নবীজিরে কইছে আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এতে কইছে আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া। নবী যদি মানুষ হয় মাটির মানুষ, নাইলে আল্লাহর কথা মিছা হইব। জোরে কর নাউযুবিল্লাহ। এই ফিতনাবাজ ইয়াজিদের দোসরেরা নায়েবে শয়তানদের অভ্যাস হলো এক আয়াতের অর্ধেক অংশ আর এক আয়াতের অর্ধেক অংশ নিয়ে মানুষের মাঝে ফিতনা তৈরি করা। কেমন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা কিন্তু পুরো আয়াত না, এটা আয়াতের প্রথম অর্ধেক। আর ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এটাও পুরো আয়াত না, এটা একটা আয়াতের শেষের আয়াত, শেষের অংশ। তাহলে এই আয়াতের প্রথম অংশ আর এক আয়াতের শেষের অংশ লাগাইল। আচ্ছা, এবার এই আয়াতটা পুরো আয়াত কি? এই পুরো আয়াত হচ্ছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আচ্ছা, নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে, তাহলে এখানেই তো প্রমাণ হয়ে গেছে নবী আমার মতন না। এই আয়াতেই তো প্রমাণ হয়ে গেছে নবী আমার মতন না। নবী যদি আমার মতন হয় তাহলে আমারও তো নবীর মতন হওয়ার লাগবে, ঠিক না? নবীর উপর এই আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করছেন, ঠিক কিনা? নবীর উপরে তো আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে। তো আমি যদি নবীর মতো নই, নবী যদি আমার মতো নয়, তাহলে আমার উপরে তার একটা কোরআন শরীফ নাজিল হওয়ার কথা কথা কর না কা, কিন্তু আমার উপরে কায়দাও তো নাজিল হয়েছে না। তো আমি নবীর মতন কেমন হইলাম? তবে এইবার আসেন আল্লাহর কালাম, কালামে হাকিমের দলিলকে খণ্ডন করতে গেলে আবার কোরআন শরীফের আয়াত লাগবে, নাইলে অন্য কথা বলা যাবে না। হে মুসলমান যারা বলতেছেন আল্লাহ বলেছেন হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, আবার আরেক আয়াত বলতেছেন আল্লাহ বলছে মানুষ বানাইছে মাটি দিয়া। ও মুসলমানের ওই মানুষ যে আল্লাহ মাটি দিয়া বানাইছে এই আয়াত আল্লাহ আমার নবীর শানে বলে নাই, এই কথাটা তারা কয় না। এই আয়াত আমার নবীর সাথে আল্লাহ বলে নাই। এই আয়াতের এটা হচ্ছে শেষের অংশ। এই আয়াতের প্রথম অংশটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। সুবহানাল্লাহ। কোন নবীজিরে কইতাছে কে? হুজুর ওই দিনের কথা স্মরণ করেন। আমি যদি আপনাদেরকে বলি গত মুহররমের 8 তারিখের মাহফিলের কথা স্মরণ করেন, তাহলে যে ব্যক্তি বলবেন হুজুর আমার স্মরণ হয়েছে, বুঝতে হইব এই ব্যক্তি ওই দিন মাহফিলে ছিলেন, ঠিক কিনা? আল্লাহ নবীজিরে কয় ওয়াইজ, হুজুর আপনি স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি,
আপনার রব সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন নবীজি স্ট্যান্ড বাই ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ কন্যা, স্মরণ করেন হুজুর ওই দিনের কথা যেই দিন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন কি, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি আল্লাহ মানুষ বানামো মাটির থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আল্লাহ প্রস্তাব দিতেছেন আমি মানুষ বানাবো মাটির থেকে, বানাবো। তখনও মানুষ বানায় বানায় বানায়, কিন্তু আমার নবী আসেনি, কতক্ষণ আসেনি। তো মানুষ সৃষ্টির আগেই আমার নবী আছে রে গাদা। নবীরে মানুষ বানাইতি আর মাটির বানাইতি। আমরা নবীজিরে মানুষ মানি না এমন নয়, আমার নবী মানুষ কিন্তু নূরের মানুষ। আমরা নবীকে মানুষ মানি, মানুষ মানি কিন্তু নবী নূরের মানুষ। মাটির মানুষ বানানোর আগেই আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে বানিয়েছেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আল্লাহ জান্নাত বানাইলো ইট দিয়ে, একটা স্বর্ণের ইট একটা রূপার ইট, হুজুর আল্লাহ জাহান্নাম কি দিয়া বানাইছে? সুবহানাল্লাহ কন্যা। জাহান্নামে যে আযাব, জাহান্নামের যে কঠিন আগুন, জমিনের মাটি আগুনে দিলে পোড়াইয়া ইট হয়ে যায়, পাথর হয়ে যায়। ও দয়াল নবীজি, জাহান্নামের আগুনের আল্লাহ কি দিয়া ব্যারিকেড দিছে, সীমানা দিছে, তার সীমানা কি দিয়া দিল? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার নবীর নূর মোবারক দিয়া। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর নূর মোবারক দিয়া জাহান্নামের চতুর্দিক আল্লাহ ঘেরাও করেছেন। যদি নবীর নূর মোবারক দিয়া জাহান্নামের চতুর্দিক আমার আল্লাহ ঘেরাও না করতেন, জাহান্নামের আগুনে আল্লাহর তামাম সৃষ্টি জগৎ এমনকি 7 আসমান 7 জমিন পোড়ায়া নিঃশেষ করে দিত। কিন্তু আমার দয়াল নবীজির নূর মোবারক দিয়া জাহান্নামকে যখন ওই ব্যারিকেড দিয়েছেন, আমার নবী বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন এমন একটা সৃষ্টি রে, আল্লাহ জান্নাত বানাইছেন আমি নবীর কারণে, জাহান্নাম বানাইছেন আমি নবীর কারণে, আসমানগুলি বানাইছেন আমি নবীর কারণে, জমিন বানাইছেন আমি নবীজির কারণে, এমনকি 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 তোমাদেরকেও বানাইছেন আমি নবীজির কারণে। ওগো দয়াল নবীজি, আল্লাহ আপনার কারণে আমাদেরকে বানাইলেন, তার কারণ কি নবী গো? আমাদেরকে বানায়া লাভ হইল কি? আপনার কারণে আমাদেরকে বানাইলেন, আমরা বুঝতে পারলাম, কিন্তু কেন বানাইলেন? আমার নবী কয়, আমার আল্লাহ আমি নবীরে কতটা ভালোবাসে এইটা দেখানোর জন্য তোমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তোমাদেরকে যারা, তোমাদের মধ্য থেকে যারা আমার এবং আল্লাহর সম্পর্ক বিশ্বাস করবা, সৃষ্টি সূত্রে মহব্বত সূত্রে যারা আমাদের সম্পর্ক মানবা, তারা ইমানদার হয়ে যাইবা। আল্লাহ দুনিয়ায় মানুষকে আমার মহব্বত আমার ভালোবাসা বুঝাইবেন থিওরিক্যাল বয়ান দিয়া। আল্লাহর কালামে নবীর বর্ণনা আছে না নাই? এই কালাম পাঠাইছে কে? আল্লাহ কয়, বান্দা প্রথমে পাঠাইলাম থিওরি, প্রথমে পাঠাইলাম থিওরি, এটার উপর তোমরা বিশ্বাস করবা, এটার উপর তোমরা ঈমান আনবা, এই কথাগুলির উপর তোমরা আনবা ঈমান। আমি আল্লাহ আমার নবীরে কতটা ভালোবাসি। কবরের মধ্যে গেলে তোমরা পাইবা প্রাথমিক প্রমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরের মধ্যে গেলে প্রাথমিক প্রমাণ হবে কেমন? বুখারী শরীফের 1257 নম্বর হাদিসে মোবারকে আমার দয়াল নবী বলেন, কবরের মধ্যে মানুষকে রাখার পর কবরের মধ্যে ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারা নাজাত প্রাপ্ত হবে। আবার নবীজিরে বলেন, নবী গো, কবরের প্রশ্নের জবাব কারা দিতে পারবে? নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা আমি
নবীর সাথে মুহাব্বতের সম্পর্ক রাখার চেষ্টা করে, কবরে কেবল তারাই প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি নবীজির দেখা পাবে, আমি নবীজিকে দেখে তারা চিনতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে নবী চিনলে আযাব নাকি নাজাত? নবী চিনলেই নাজাত, নবী না চিনলে বিপদের সীমা থাকবে। নবী কয় মুনাফিকের জিগাইব। এই যে নবী রহমাতুল লিল আলামিন, এই যে ব্যক্তি, ওনার সম্পর্কে আপনার মতামত কি, আকীদা কি ছিল, বিশ্বাস কি ছিল? তো ওই বেচারা কইব লাদ্রি, আমি তো জানি না। হা, এইভাবে হাদিস শরীফ আসছে, 3 বার হায় হায় বলবে, তারপরে কইবা আমি তো জানি না। এরপর একটা চালাকি করবো। আমাদের দেশে আছে না নবীর দুশ্মন গেলে কিন্তু খুব চালাকি করে, ঠিক না? এ কবর গিয়া ফেরেশতা লগে চালাকি করে। প্রথমে হায় আমি জানি না কইয়া, তারপরে কইবে মনে হইছে কি মনে হইছে? দুনিয়ার সবাই তারা যা কইতো আমিও তাই কইতাম। কত শয়তান! ও দুনিয়াতে সবাই ওনারে যা বলতো আমিও তাই বলতাম। আল্লাহ কবে ফিডা ফিডা ফিডা, ইচ্ছা মতন ফিডা, জনমের ফিডান ফিডা, স্বেচ্ছা বর্তা বানা শেষা আইতাছে। মোল্লাগিরি, মৌলবীগিরি, খতিবগিরি ছুটাইব খোদাই স্বেচ্ছা। কবর যাইয়া দেহ, নবী ছাড়া কোনো উপায়। আরে কবর হাসর পুলসে রাতে কোন আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিনের শানে নাত পড়লেন। নবী আমার নিজের রুমাল বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। নবীর জীবনে 2 জনের জন্য নবীজির রুমাল মোবারক বিছায়া দিয়েছে। এক হচ্ছেন নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, আর এক হচ্ছে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহর জন্য নবীজি নিজের রুমাল হাদিয়া দিয়ে দিয়েছেন। সুবহান। বিছায়া দিয়ে নবী কয়, হাসান তুমি এখানে বসো, বসে আমি নবীর শান ও মান গাও, আমি নবী শুনতে চাই, আনন্দ লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের হুজুররা নাত রাসূল শুনলে কয় গান বলে, কয় ওটি বেলা গান হয়েছে, এটি যদি গান হয় তাহলে ভাইটা যায় কি তোর বাপের মাতা, এটি না তৈলে তাহলে ভাইটা যায় ফুটটা যায়, এগুলি কি? এগুলি যদি গান হয়, বেয়াদব। এগুলি কত বিকৃত মানসিকতা, চিন্তা করেন। গানও বুঝে না, শানও বুঝে না। আহা, গানও বুঝে না, শানও বুঝে না। হে মুসলমান,